ইফটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটুইবাজার সরকারি কলেজের এক ছাত্রের উপর ইফটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার ২৬ এপ্রিল সকাল 10টা ৫০ ভাটুইবাজার সরকারি কলেজের সামনে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ সদস্যরা এসে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে প্রায় ৩০ মিনিট পর সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকাল ৫টা ৩০-এর সময় ঝিনাইদহ পৌরসভার হামদো এলাকায় আরিফ ফিলিং স্টেশন ও রেজাউল ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে ভাটুইবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাশেদের উপর হামলার ঘটনা ঘটে। ভিকটিম রাশেদ ওই দিন ঝিনাইদহ পুলিশ লাইন্সে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে চাকরির জন্য প্রথম দিনের শারীরিক পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রাশেদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামে। সে ওই গ্রামের আমিরুল ইসলামের পুত্র বলে জানা যায়। এদিকে রাশেদের উপর হামলার ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ভাটুইবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আসামিদের গ্রেপ্তারের দাবি নিয়ে আজ তারা ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে অচিরেই আরও বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।